আমি বলি যে আপনার এটা টুকু কোড দিয়ে এই টাইপের একটা বা আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আলোচনা করব ডেট কলাম নিয়ে। কারণ কি? কারণ হচ্ছে যারা আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি তাদের কাছে প্রায়শই যেই টেবিল বা ডেটা সেটগুলো আসে সেখানে যেই ডেট কলামটা থাকে সেটা প্রায়শই টেক্সট টাইপে হয়ে থাকে ফরম্যাটটা। ঠিক আছে? তো এটাকে আমরা যখন আবার ডেটে কনভার্ট করি আমাদের পাওয়ার কোয়েরিতে নিয়ে আসার পরে বা পাওয়ার বিআইতে নিয়ে আসার পরে তখন দেখা যায় কি যে কিছু রো আমাদের হচ্ছে ইরোর দেখাচ্ছে আর কিছু রোতে আমাদের ডেট আছে। তো অনেক আসলে আমাদের হচ্ছে যখন ডেট ওয়াইজ বা টাইম সিরিজ অ্যানালাইসিস আমরা করে থাকি তখন হচ্ছে আমাদের ওই ডেট ছাড়া আমরা আসলে কাজ করতে পারি না। তো এই যে ডেট কলাম আমাদের আসলে ইরোর দেয় বা ইরোর আসে এটাকে আমরা কিভাবে একদম সম্পূর্ণ ক্লিন করে নিয়ে এসে আমরা হচ্ছে আমাদের অ্যানালাইসিসগুলো নিয়ে আসতে পারি আমাদের পাওয়ার বিআইতে বা যে কোনো জায়গায় আমরা মানে ভিজুয়ালাইজ করতে পারি, সেটা কিভাবে আমাদের করতে হয় সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। তো ডেটটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট আর অনেক হচ্ছে আপনার ঝামেলা, যার জন্য হচ্ছে আমি আপনাদেরকে এটা দেখাই দিলাম। এটা জাস্ট আপনি সেভ করে রাখতে পারবেন। আমি বলি যে আপনার এটা লাগবেই লাগবে। আপনি হচ্ছে ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসলে আপনার এই ধরনের প্রবলেম ফেস করবেনই। তো আমরা ডিসপ্লেতে আমাদের ডেটা সেটটা দেখতে পাচ্ছি, যেখানে আমাদের ডেট আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডেট কলাম। এখানে হচ্ছে কতগুলো টাস্ক করেছে আর কোন পার্সন করেছে সেটা দেয়া আছে। এখন কথা হলো, দেখেন এই ডেট কলামে আমাদের আহ, কিছু রেঞ্জ দেয়া আছে, যেমন হচ্ছে 5-10-2025, তারপরে হচ্ছে 5-10-2025 থেকে 8-10-2025-এর মধ্যে সে 5টা টাস্ক করছে। কে? পার্সনের নাম হচ্ছে মামুন। এখন প্রথমে দেখেন 8-10-2025, এইখানে আর কোনো কিছু রেঞ্জ নাই। এখন আপনি তো এই ডেটটা আর পাচ্ছেন না বা আপনার এটা নিয়ে আসার আর কোনো সুযোগও নাই। সেই ক্ষেত্রে আপনাকে বলা হলো যে আপনি শুধুমাত্র এই স্টার্টিং যে ডেটটা সেই ডেটটা নিয়ে কাজ করেন, আপনার এই ইন্ডের ডেটটা দরকার নাই। এই ডেট অনুযায়ী আপনি হচ্ছে বিভিন্ন হচ্ছে অ্যানালাইসিস করবেন যে তার টাস্ক কতগুলা বা কোন পার্সন টাস্ক কতগুলা করছে, তারপরে হচ্ছে কোন মাসে 2025 সালের কোন মাসে বেশি টাস্ক কমপ্লিট হয়েছে। ঠিক আছে, এই জিনিসগুলো। এখন এই জিনিসগুলো আপনি কিভাবে করবেন? আপনার কাছে তো শুধুমাত্র ডেট একটাই আছে, সেইখানে আবার আপনি এমন অবস্থায় আছে যে এটা নিয়ে আপনি হচ্ছে ডিরেক্ট কাজও করতে পারবেন না। সেখান থেকে তো আপনি হচ্ছে ডে, মান্থ, তারপরে হচ্ছে উইক, এগুলো তো বের করা দূরের কথা। তো আপনার হচ্ছে অনেক চ্যালেঞ্জিং বিষয়টা। তো এইটা আমরা কিভাবে আসলে খুব ক্লিন ওয়েতে নিয়ে আসতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, পসিবল ওয়েজগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং ফাইনালি কোনটা আসলে অ্যাকচুয়াল ওয়ার্ক করবে সেটাও আমি দেখাবো। তো আমরা আমাদের পাওয়ার বিআইতে চলে যাই। গিয়ে আমি হচ্ছে আমাদের এক্সেল ওয়ার্কবুকটা হচ্ছে কি করব, কানেক্ট করব, এক্সট্রাক্ট করব। তো আমরা হচ্ছে ডেটা, এটা আমাদের হচ্ছে ডেটা। তো আমি ওপেন করলাম। আরেকটা জিনিস বলে নিই, ওপেন হইতে হইতে এখানে দেখেন আমার দুইটা শিট আছে, ডেটা আর শিট ওয়ান। তো এখানে আমাদের ডেটার মধ্যে আসলে এই কাজগুলো এই ডেটাগুলো আছে। সো আমাদেরকে এখানে কিন্তু ডেটা সিলেক্ট করতে হবে। ওকে, ডেটা সিলেক্ট করলে দেখেন আমাকে প্রিভিউ হিসেবে এই জিনিসগুলো দেখাচ্ছে ডেটা। আমি কি করব, সবার প্রথমে লোড করে নিলাম। ঠিক আছে, জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। আচ্ছা, দেখেন এখানে কিন্তু আমাদের ডেটাটা চলে আসলো, লোড হয়ে গেল। এখন এখানে থেকে যদি আমরা টেবিল ভিউতে যাই, টেবিল ভিউতে যাওয়ার পরে অ্যাকশন ডেটে ক্লিক করলে দেখেন ডেট টাইপ এখানে কি দেখাচ্ছে, টেক্সট দেখাচ্ছে। ঠিক আছে না, ডেট টাইপ হচ্ছে আমাদের টেক্সট দেখাচ্ছে। তো এটা নিয়ে এরকম মানে ডেট নিয়ে তো আমরা আসলে কাজ করতে পারবো না। এটা নিয়ে যদি আমরা আসলে ডেটে এখানে ক্লিক করি তাহলে দেখেন কি বলে। এই যে দেখেন ইরর বলছে যে উই ক্যান্ট অটোমেটিক্যালি কনভার্ট দ্য কলাম টু ডেট টাইপ, মানে এখানে সে আসলে কনভার্ট করার মতো ডেট পাচ্ছে না বা এখানে ইরর দেখাচ্ছে, মানে আপনি এখান থেকে এটা কনভার্ট করতে পারবেন না। এটা টেক্সটে আছে, টেক্সটে আপনাকে হচ্ছে কাজগুলো করতে হবে। এখন আপনার তো ভিজুয়াল আসলে হচ্ছে বানাইতে হবে। তো আপনি হচ্ছে ভিজুয়ালে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আপনার এই ডেটাটা কলাম দিলেন হচ্ছে, মনে করেন যে অ্যাকশন ডেট এক্স অ্যাক্সিসে দিলেন, পার টাস্ক দিলেন হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। তো এখানে দেখেন আপনাকে জাস্ট ওই টেক্সটগুলোকে, সেম টেক্সটগুলোকে একসাথে নিয়ে সে হচ্ছে কাজ করে দিচ্ছে। যেমন এইখানে দেখেন কতগুলো টাস্ক হয়েছে। কত এটা, 3/09/2025, 3/09/2025। আবার এখানে আবার সেগুলো রেঞ্জ দেখাচ্ছে, মানে একটা অগোছালো অবস্থায় দেখাচ্ছে। এভাবে আসলে অ্যানালাইসিস হয় না। আপনাকে বললো যে 2025 সালে কোন মাসে বেশি হচ্ছে সেল হয়েছে, এগুলো হচ্ছে বা টাস্ক পারফর্ম হয়েছে সেগুলো হচ্ছে দেখানোর জন্য। তো এখান থেকে তো আপনি আসলে পারতেছেন না, তাহলে কি করবেন? আমরা সবার প্রথমে পাওয়ার কুয়েরিতে চলে যাব ডেটাটাকে ট্রান্সফর্ম করতে। তো দুইটা অপশন আছে, এখান থেকে ট্রান্সফর্ম ডেটাতে যেতে পারেন অথবা
এখানে রাইট ক্লিক করে এই যে এডিট কোয়েরিতে আপনি যেতে পারেন, দুইটা যেটা আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখন কথা হলো যে এখানে আসার পরে এখানেও দেখেন আমাদের ডেট টাইপের এই যে এবিসি দেখাচ্ছে, এটা আসলে টেক্সটেই আছে তাই না? তো এবিসিটাকে যদি আমরা আসলে ডেটে কনভার্ট করি তাহলে দেখেন আমাদের বলবে যে রিপ্লেস, আচ্ছা এটা আমরা না দেই, আমি মনে করেন যে এখানে একটু নামটা পরিবর্তন করলাম আমার এমনিতে আর কি, টাস্ক, পারফর্ম টাস্ক। আচ্ছা আমি জাস্ট নামটা চেঞ্জ করলাম কারণ হচ্ছে রিনেম কলাম নামে একটা নতুন কলাম অ্যাড হবে। ওকে, সবকিছু কিন্তু ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি এইটাকে ডেট টাইপে চেঞ্জ করতে যাই তাহলে কিন্তু আমাদের আসলে ইরোড দিবে, দেখেন আমি ইরোড দিলাম, এই যে দেখেন আমাদের কিন্তু এগুলা ইরোড দিয়ে দিছে। আবার কিছু ডেট হচ্ছে সে ঠিক মতো নিয়ে আসতে পারছে, মানে ডেট টাইপে কনভার্ট করছে, বাকিগুলো ইরোড দিয়ে দিছে। এখন এই ইরোড যদি দিয়ে দেয় তাহলে তো আমরা আসলে ডেট ওয়াইজ আমরা এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে পারবো না, এই ভ্যালুগুলো কিন্তু আমাদের আর ভিজুয়ালে যাবে না যদি আমরা এই ডেট নিয়ে হচ্ছে কাজ করি। ঠিক আছে, তো আমাদেরকে অবশ্যই এটা ক্লিন করে দেন হচ্ছে অ্যানালাইসিস করতে হবে, নাহলে আসলে অ্যাকচুয়াল ইনসাইটটা আমরা পাবো না। তো এইখানে আমাদের কিন্তু হইল না, তাহলে আমরা কি করব? পূর্বের অবস্থাতে ফিরে যাই, যেহেতু হয় নাই। এখন অনেকের মাথায় আসতে পারে যে ক্লিন করলে হয়তো বা এগুলা শেষ হয়ে যাবে, তো আমি চলেন আপনাদেরকে ক্লিন করে দেখাই। আপনি হচ্ছে ট্রান্সফর্মে গেলেন, দেন হচ্ছে ক্লিন করলেন, ক্লিন করার পরে আপনি আবার হচ্ছে এটা টাইপ ডেট দিয়ে দিলেন, এখনো ইরর, তাহলে ক্লিনও কাজ করতেছে না, এটাও কাজ করতেছে না। এখন আমাদের কাজ হচ্ছে তাহলে, যেহেতু আমাদের ইন ডেটটা আমরা পাচ্ছি না সব ক্ষেত্রে, আর আমাদের বলে দেওয়া হয়েছে যে আপনি স্টার্ট ডেট নিয়ে হচ্ছে অ্যানালাইসিস করবেন, তো সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই স্টার্টিং ডেটটা আমি হচ্ছে কি করব, এক্সট্রাক্ট করে নিয়ে আসবো। তো এটা করার জন্য একটা ওয়ে আছে সুন্দর, সেটা হচ্ছে আমরা এই যে হোম, তারপর ট্রান্সফর্ম, তারপরে অ্যাড কলাম, এখানে অ্যাড কলামে যাব, যাওয়ার পরে আমরা এক্সট্রাক্টে যাব, দেন আমরা ফার্স্ট ক্যারেক্টার এই অপশানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের বলবে যে আমরা কয়টা হচ্ছে ক্যারেক্টার এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারি। তো আমি 10 দিব, কেন 10 দিব সেটা বলতেছি, কারণ হচ্ছে স্টার্টের যে ডেট এটা হচ্ছে 10টা লেন্থের। কিভাবে 10টা লেন্থ আমি যদি দেখাই, দেখেন 29 মানে হচ্ছে দুইটা ক্যারেক্টার, দুই একটা ক্যারেক্টার, 9 আরেকটা ক্যারেক্টার, তারপরে ড্যাশ এটা আরেকটা ক্যারেক্টার, তাহলে তিনটা হলো, তারপরে এই এক আরেকটা ক্যারেক্টার, দুই আরেকটা ক্যারেক্টার, পাঁচটা, আর একটা হচ্ছে এটা, তাহলে হলো হচ্ছে আমাদের 6টা, আর 2025 এটা হচ্ছে চারটা ক্যারেক্টার, তাহলে টোটাল হচ্ছে 10টা। এই 10টা হচ্ছে আমাদের লাগবে। সব জায়গাতে দেখেন এই 10টাই কিন্তু আছে, যে 24, 12 আর 2025, 8টা আর দুইটা ড্যাশ, 10টা। তো আমি হচ্ছে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এই ইন ডেটটা এখান থেকে চলে গেছে, আমরা একদম ভালো মতো দেখলে দেখতে পাবো কোথাও আর ইন ডেট নাই। আমরা এই যে স্ক্রল করে নিচে চলে আসতেছি, তো ইন ডেট থেকে আমরা আসলে বের হইতে পারছি। তো এইটা কি এখন আমরা আসলে ডেট হিসেবে ইউজ করতে পারবো? পারবো না, কারণ এটা এখনো কিন্তু টেক্সট টাইপ আছে। কিভাবে বুঝতেছি? এই যে এবিসি, এখানে ক্লিক করলে আমরা হচ্ছে বিভিন্ন ইয়েগুলো দেখতে পাবো। তো এখন যদি আমি ডেট দিই, এখন আপনাদের মনে হইতে পারে যে এখন তো হচ্ছে সুন্দরী ডেট দেখাচ্ছে, এখানে আর কোনো মানে হচ্ছে অগোছালো বা কোনো ইয়ে নাই, সমস্যা নাই। তো চলেন আমরা দেখি ডেট টাইপে কনভার্ট করে কি হয়। আমরা দিলাম, এই যে দেখেন এখনো কিন্তু আমাদের এই ইউরোগুলা থ্রো করতেছে। তো এইভাবে আসলে তো আমরা অ্যানালাইসিস হবে না আমাদের। তো আমি এটা ক্রস করলাম। তো এটাকে আমরা একটু ক্লিন করে দেখি তো আমাদের আসলে কাজ করে কিনা। এটারও আমরা ক্লিন করব। ক্লিন করলে অনেক সময় হচ্ছে হাইড যেই টেক্সটগুলো থাকে সেগুলো সরে যায়। তো এটা আমরা দিব ট্রান্সফর্ম, দেন হচ্ছে ক্লিন দিলাম। এখন ক্লিন দেওয়ার পরে যদি আমি ডেটে যাই দেখি, এখনো আমাদের আর আসলে ইরর আসতেছে। এখন তাহলে এই ইরর আমরা কিভাবে সলভ করব? ক্লিন দিয়েও কাজ হচ্ছে না, মানে হিডেন কোনো টেক্সট হচ্ছে থাকলে তো সরে যায় ক্লিন দিলে, তাহলে আমরা আসলে কি করতে পারি? আচ্ছা, আমাদের যেই কাজটা করতে হবে সেটা হলো যে এই যে 29/12/2025 এই নাম্বারটাকে এক্সট্রাক্ট করতে হবে। ঠিক আছে, নাম্বারটাকে এক্সট্রাক্ট করে দেন হচ্ছে সেটাকে আসলে ডেটে কনভার্ট করতে হবে। তো এইটার জন্য ওয়ে হলো, আচ্ছা এটার জন্য ওয়ে হলো যে সবার প্রথমে আমাদেরকে এই যে হাইফেন আছে না, শেষ মানে মাঝে 29-এর পরে একটা হাইফেন, 12-এর পরে একটা হাইফেন বা ড্যাশ যেটাই বলি আমরা, সেটাকে আমাদের আসলে সরাই ফেলতে হবে। তো এটা সরানোর জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো রাইট সাইডে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এইখান থেকে দেব হচ্ছে আপনার রিপ্লেস ভ্যালু। ঠিক আছে, এই যে রিপ্লেস ভ্যালুতে ক্লিক করব। রিপ্লেস ভ্যালুতে ক্লিক করে আমি হাইফেন দিয়ে দিব, দিয়ে দিলাম। এখন বললাম যে হাইফেন যদি থাকে কি দিয়ে রিপ্লেস করব, হাইফেন যদি থাকে তাহলে বলবো যে আমরা কিছুই দিব না, হাইফেনটা শুধু সরাই দিব, এই জন্য আমি কোনো কিছু দিচ্ছি না। তো আমি ওকে দিলাম। দেখেন এখানে কিন্তু আর মাঝে হাইফেন নাই, কোনো জায়গাতে কিন্তু আর হাইফেন নাই, হাইফেনটা চলে গেল। ঠিক আছে, তো
এখন এটা আমাদের টেক্সটে আছে। এইটাকে এখন আমাদের একটা কাজ করতে হবে, সেইটা হলো যে আমরা দেখেন এখানে যে কাজগুলো করতেছি সেখানে এইখানে সেই কোয়েরিগুলো বা অ্যাপ্লাইড স্টেপে সবগুলো কিন্তু দেখাচ্ছে। আর এটা অ্যাকচুয়ালি এর মধ্যে কি কি কোড আছে সেগুলো দেখতে হইলে আমাদেরকে এই যে হোমে যে আমরা হচ্ছে অ্যাডভান্স এডিটরে যাই। ঠিক আছে, অ্যাডভান্স এডিটরে যাব, দেন হচ্ছে সেখানকার কোডগুলো আমরা এখন দেখতে পাই। তো এটা দেখানোর আগে আমি বলি যে এটাকে আমরা যদি ডেটে দেই কি বলবে দেখেন। এটা যদি আমরা ডেটে দেই সবগুলোই আসলে এরর। ঠিক আছে, তো এটাও আসলে আমাদের কাজ করবে না। তো অ্যাডভান্স এডিটরে আসলাম, আসার পরে আমরা এইখানে কিছু কাজ করব। আমি ইন্টার দিয়ে নিচ্ছি আমাদের বোঝার সুবিধার্থে। তো এইখানে হচ্ছে আমি কিছু কমেন্ট দিয়ে রাখি যে এখান থেকে আমাদের কাজটা শুরু হলো, এর মধ্যে আমরা কাজটা করব, কোন কাজটা সেটা আমি দেখাচ্ছি। ওকে, আচ্ছা। তো আমাদের কাছে কিছু একটা কোড আছে, সেই কোডটা হচ্ছে আমি পেস্ট করব এখানে। এই তো আমাদের কোড। এখন এইটুকু কোড দিয়ে আপনি হচ্ছে আমাদের এই ফাইনাল আমরা গন্তব্যটা আমরা পাবো। ঠিক আছে, তো এই কোডে আমাদের আসলে খালি পেস্ট করে দিলেই হবে হবে না, কারণ এই যে দেখেন ইরর থ্রো করছে। তো এটা আমরা কিভাবে আসলে ঠিক করব? ঠিক করার প্রথম ওয়ে হচ্ছে বলতেছে যে টোকেন কমা এক্সপেক্টেড, মানে হচ্ছে এক্সপেক্টেড একটা কমা দিতে হবে, কমা আমরা দিই নাই। কেন কমা দিতে হবে দেখেন, প্রত্যেকটা স্টেপের পরে আমাদের হচ্ছে একটা করে কমা আছে। তো এতক্ষণ পর্যন্ত কিন্তু এটা লাস্ট স্টেপ ছিল, লাস্ট স্টেপে কোনো কমা হয় না। তো লাস্ট স্টেপের পরেও কিন্তু আমরা নতুন একটা স্টেপ অ্যাড করলাম। ঠিক আছে, তো এই জন্য এখানে আমাদের একটা কমা চাচ্ছে, কমা দিয়ে ফেললাম। কমা দেওয়ার সাথে সাথে কিন্তু সে ইরোরটা চলে গেছে। ঠিক আছে, কিন্তু এখন হচ্ছে আমরা যদি ডান দিয়ে দিই আমাদের কিন্তু আসলে কাজ হবে না। কেন কাজ হবে না সেটা বলি। কারণ হলো যে একটা জিনিস খেয়াল করেন যে এইখানে দেখেন টেবিল ডট, প্রত্যেকটা কাজে আমাদের কিন্তু টেবিল ডট সামথিং একটা হচ্ছে ফাংশন আছে। তো টেবিল ডট দেখেন প্রমোট হেডার্স, টেবিল ডট ট্রান্সফর্ম কলাম টাইপ, টেবিল ডট রিপ্লেস ভ্যালু। এইখানে রিপ্লেস ভ্যালুর পরেই যে ফাংশনটা শুরু হয়েছে মানে ব্র্যাকেট, যখন ফার্স্ট ব্র্যাকেট থাকে সেগুলোকে আমরা আসলে ফাংশন বলি। ফাংশনের পরে দেখেন কি দেওয়া আছে, ইনসার্টেড ফার্স্ট ক্যারেক্টার। এটা আসলে কই থেকে আসতেছে বা এটা লজিক কি, কেন দিল? এটা দেয় তখনই যে আপনি আগের স্টেপের যে নাম সেই নামের ওই নামটা হচ্ছে আপনি এখানে ইউজ করবেন। ঠিক আছে, তো এইখানে দেখেন এইখানে যে রিনেম কলাম এটা কোথা থেকে আসতেছে, তার আগের এই স্টেপটার নাম থেকে। তারপরে এখানে যেটা আছে চেঞ্জ টাইপ, এই চেঞ্জ টাইপ এটা কোথা থেকে আসতেছে, এখান থেকে আসতেছে। তো এইভাবে তাহলে আমাদের এইখানে যে নামটা আছে তাহলে অবশ্যই এই নামটা আমাদের এখানে বসবে। তো আমি এটা হচ্ছে কপি করলাম, কপি করে এই যে টেবিল ডট একটা নতুন একটা ফাংশন, ফাংশনের মধ্যে আমরা এটা বসাই দিব। এটাও আপনার ক্ষেত্রে আপনার যে কোয়েরিটা জেনারেট হবে জাস্ট আগের ভ্যালুটা আপনি এখানে টেবিল ডটের প্রথম যে ফাংশনটা সেটার মধ্যে পেস্ট করে দিবেন। ঠিক আছে, পেস্ট করে দিলাম। এরপরে আমাদের একটা প্যারামিটার দিতে হয়, আমাদের যে আমরা যে নতুন একটা কলাম ক্রিয়েট করতেছি সেইটা হচ্ছে আমাদের সেটার নাম। তো মাই নিউ কলাম নেম আমি হচ্ছে এভাবে লিখতেছি, মাই নিউ কলাম নেম ডেট, আপনাদের বোঝার হচ্ছে ফ্রেশ ডেট লিখি আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। ফ্রেশ ডেট। তো আমাদের কলামের নাম পুরোটাই হবে মাই নিউ কলাম নেম ফ্রেশ ডেট, এই পুরোটাই দিবে। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা দিচ্ছি যেন আপনাদের ক্যাচ করতে সুবিধা হয়। আচ্ছা, এরপরে আমরা কিছু কাজ করতেছি। কাজ করার মধ্যে দেখেন সবার প্রথমে একটা কাস্টম নামে একটা জিনিস আছে ফর্মের মধ্যে। সবার প্রথমে দেখেন টি, এই যে টেক্সট প্যাড স্ট্রিম টেক্সট ডট ফ্রম কাস্টম, এই কাস্টমটা হচ্ছে আমাদের একটা কলামের নাম। এই কলামটা আমাদের কোথায়, কোন কলাম? এই কলামটা হলো আমাদের আগের কলাম, যেটা হচ্ছে আমরা আসলে ওইখানে নাম রেখেছি আর কি। আমি আপনাদেরকে দেখাই আমাদের পাওয়ার কুয়েরিতে, এই যে ফার্স্ট ক্যারেক্টার, এইখান থেকে মেনলি হচ্ছে আমরা এটা করব। ফার্স্ট ক্যারেক্টার, এটা কলামের নাম কি আছে, ফার্স্ট ক্যারেক্টার। এই যে দেখেন এই ফার্স্ট ক্যারেক্টার, তো এই ফার্স্ট ক্যারেক্টারটা আমরা কপি করব, কন্ট্রোল সি, দেন হচ্ছে কাস্টমের জায়গায় বসাই দেব। ঠিক আছে, এখন বসায় দেওয়ার পরে এখন যদি আমি জাস্ট ওকেতে ক্লিক দিই দেখেন আমার কিন্তু সম্পূর্ণ একটা সুন্দর ক্লিন ডেট চলে আসবে। ও আচ্ছা, এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে। এই যে যেটার নাম, এই নামটা একদম সবার শেষে কপি করে বসাইতে হবে, কন্ট্রোল সি, আর এখানে হচ্ছে কন্ট্রোল ভি। ঠিক আছে, তো এখন যদি আমি জাস্ট ডান দেই দেখেন আমাদের কিন্তু এখানে নতুন একটা কলাম ক্রিয়েট হয়ে গেল। এই যে দেখেন মাই নিউ কলাম নেম ফ্রেশ ডেট, মানে ওইখানে আপনি যা বসাবেন সেটাই হচ্ছে চলে আসবে। ঠিক আছে, এইখানে কি কাজ করেছি সেটা আমি এক্সপ্লেন করব খুব সুন্দরভাবে, আপনারা শুধু দেখেন যে এটা আসতেছে। আর এইটার মজার বিষয় দেখেন এটা কিন্তু ডেট ফরম্যাটে চলে আসছে। এইটা কিন্তু এবিসিতে ছিল, এই যে দেখেন এখানে ক্যালেন্ডার টাইপের একটা জিনিস দিয়ে দিছে। এই যে এটা ডেট টাইপে কিন্তু সেটা চলে আসছে একদম ক্লিন ওয়েতে।
তো এই ডেট যখন আমরা আসলো তখন দেখেন আমরা এখানের যেই ডেট ফাংশনগুলো আছে সবগুলো কিন্তু আমরা আসলে অ্যাক্সেস করতে পারবো। এতক্ষণ কিন্তু এই ফার্স্ট ক্যারেক্টারে আমরা যদি অ্যাড কলামে যাই, এই ডেটের কোনো কিছুই কিন্তু আসলে কাজ করতেছিল না। দেখেন এগুলো সব কিন্তু মানে কাজ করতেছে না কোনো কিছু, কিন্তু যখন আমি এটা সিলেক্ট করব তখন কিন্তু ডেটের সব ফাংশনগুলো কাজ করবে। এই যে দেখেন ইয়ার, এই যে দেখেন এগুলো কিন্তু সব কাজ করা শুরু করে দিয়েছে, মানে সে অ্যাকচুয়াল ফরম্যাটটা পেয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা সব কিছু আসলে বের করতে পারি। তো চলেন আমরা সবার প্রথমে এখান থেকে একটা জিনিস বের করব, সেটা হচ্ছে ইয়ারটাকে আলাদা করব। আমরা হচ্ছে ইয়ারে ক্লিক করলাম, দেখেন এখান থেকে খুব সুন্দরভাবে ইয়ার চলে আসলো। এখান থেকে আমরা মান্থটাকে হচ্ছে বের করব, আমাদের অ্যানালাইসিসের জন্য লাগবে। এই যে আমরা মান্থটাকে বের করলাম, মান্থের এই যে দেখেন 12 মাস, এগুলো হচ্ছে 12 মাসের এই ডেটাগুলো চলে আসলো। এখন আপনি চাচ্ছেন মান্থের নেম বের করতে, চলেন মান্থের নেমও আছে, মান্থ তারপর হচ্ছে নেম অফ মান্থ। তো দেখেন ডিসেম্বর চলে আসলো। তো তারপরে হচ্ছে আমরা চাচ্ছিলাম যে এটা কোন উইকের মধ্যে পড়ে, মানে হচ্ছে ইয়ারলি, তো সেটা হচ্ছে আমি এই যে উইক অফ দ্য ইয়ার এটা দিয়ে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে এটা আবার সিলেক্ট করে এখান থেকে আমরা কোন দিন সেটাও কিন্তু বের করতে পারবো, ডে বা ওই দিনের নাম কি, এই যে দেখেন নেম অফ ডে। দেখেন আমাদেরকে এই পাশে কিন্তু সে মানডে সানডে, আপনি ক্যালেন্ডার মিলিয়ে দেখতে পারেন যে 2025 সালের 12 মাসে ডিসেম্বরের 29 তারিখ আসলে কি ছিল, এটা হচ্ছে মানডে দেখাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা সুন্দরভাবে কিন্তু এই জিনিসগুলো নিয়ে চলে আসতে পারি, পারলাম। এতক্ষণ কিন্তু আমরা পারতেছিলাম না যখন আমাদের কাছে এরকম হচ্ছে ডেটা ছিল বা ইরোর দিচ্ছিল। এখন কিন্তু আমাদের আসলে কোথাও ইরোর নাই, আমাদের এটা ফাইনাল ডেট দেখেন 100%, মানে ভ্যালিড যেগুলো 100% দেখাচ্ছে, ইরোর কিন্তু 0% হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আসলে খুব সুন্দরভাবে এটা আপনি নিয়ে আসতে পারেন। এবার হচ্ছে আপনি জাস্ট এখানে হোমে গেলেন, ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই দিলেন, দেওয়ার পরে আপনার এগুলো আসলে কাজ করবে। ঠিক আছে, এখন আপনার হচ্ছে এই ভিজুয়ালটা আর আপনার হচ্ছে দরকার নাই, মনে করেন যে এটারে ছোট করে রাখলাম। আমরা নতুন কিছু কাজ করব। নতুন কাজ হচ্ছে আমরা দেখব যে হচ্ছে মনে করেন যে সপ্তাহের কোন দিনে বেশি টাস্ক পারফর্ম হয়েছে, এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের নেম কি হবে, যে হচ্ছে ডে নেম, ডে নেমটা আসবে এক্স অক্ষে, আর পারফর্ম টাস্ক এটা আসবে হচ্ছে ওয়াই অক্ষে। তো দেখেন সবচাইতে বেশি টাস্ক পারফর্ম হয়েছে হচ্ছে সানডেতে। মনে করেন যে কোন মাসে বা কোন ইয়ারের কোন মাসে সেলস বেশি হয়েছে, সাপোজ হচ্ছে আপনার আমি আরেকটা চার্ট এটাই নিয়ে আসি। এখানে আমরা যেটা দেখব সেটা হলো যে কোন মাসে সবচেয়ে বেশি সেলস হয়েছে, নেম অফ মান্থ। ঠিক আছে, নেম অফ মান্থ, এই যে মান্থ নেম এক্স এক্সিসে দিলাম, তারপরে হচ্ছে আমরা টাস্ক পারফর্ম দিলাম। তো দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে সেপ্টেম্বরে সবচাইতে বেশি আসছে, মানে টাস্ক পারফর্ম হয়েছে সেপ্টেম্বরে। এখন আপনি চাচ্ছেন যে কোন ইয়ারে কত টাস্ক পারফর্ম হয়েছে সেটা দেখবেন, সেটা আপনারা মনে করেন যে পাই চার্ট দিয়ে দেখবেন বা ডোনার চার্ট দিয়ে দেখবেন। ডোনার চার্ট আমরা হচ্ছে এখানে নিয়ে আসলাম, এখানে আমরা দিয়ে দিব হচ্ছে ইয়ার, আর পারফর্ম এইটা টাস্ক পারফর্ম দিয়ে দিব হচ্ছে আমাদের ভ্যালুসে। তো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2025-এ কতগুলো কাজ হয়েছে আর 2026-এ কতটুকু কাজ হয়েছে। ঠিক আছে, এরপরে আপনারা যদি দেখতে চান যে এইখানে আসলে সেপ্টেম্বরে এই যে কাজগুলো হয়েছে, এখানে আমাদের আসলে কোন পার্সন কতটুকু কাজ করছে সেটা আমরা দেখতে চাচ্ছিলাম। তো আমাদের পার্সনের নাম ছিল, এটা আমরা লেজেন্ডে দিয়ে দিতে পারি। তো দেখেন লেজেন্ডে দেখাই দিচ্ছে যে মামুন হচ্ছে নীলগোলা, নীলগোলা মামুনের। ঠিক আছে, আপনি যদি চান যে আমি হচ্ছে একটু দেখতে চাই যে কে সবচেয়ে বেশি কাজ করছে, তাহলে একটা রিবন চার্ট নিয়ে আসতে পারেন। রিবন চার্টে আপনি দিয়ে দিতে পারেন যে আপনার হচ্ছে মান্থ, ঠিক আছে, মান্থের নাম এক্স অ্যাক্সিসে, তারপরে হচ্ছে পারফর্ম টাস্ক ওয়াই অ্যাক্সিসে, আর লেজেন্ডে দিয়ে দিবেন হচ্ছে আপনার পার্সনের নাম। পার্সনের নাম হচ্ছে এটা পার্সন লেজেন্ড। তাহলে এখান থেকে একটা সুন্দর ইনসাইট পাবেন, সেটা হলো যে কোন মাসে সবচাইতে বেশি কার। এই রিবন চার্টের একটা সুন্দর বৈশিষ্ট্য হলো সবচাইতে বেশি যেটা সবসময় সেটা উপরে থাকে। তো এটা সবচাইতে বেশি এই সেপ্টেম্বর মাসে সবচাইতে বেশি পারফর্ম করছে হচ্ছে রনি। দেখেন এখানে হচ্ছে রনি, এখানে পারফর্ম করছে কে, এটা হচ্ছে নিলয়। এটা হচ্ছে আগস্ট মাসে সবচাইতে বেশি পারফর্ম করছে, আর এখানে পারফর্ম করছে কে ডিসেম্বরে, ডিসেম্বরে এটা হচ্ছে সিয়াম। ঠিক আছে, তো যার যেরকম পারফর্ম সে সেভাবে কিন্তু আসলে নেমে গেছে। যেমন প্রথম মাসে সবচাইতে বেশি ছিল, মানে হচ্ছে সেপ্টেম্বরে, আগস্টে এসে সব চাইতে হচ্ছে কম হয়ে গেছে। ঠিক আছে,
তো এইখানে দেখেন একটা জিনিস দেখাচ্ছে না, সেটা হচ্ছে জানুয়ারি, নভেম্বর, তারপরে হচ্ছে অক্টোবর, এগুলো আসলে সিকোয়েন্সিয়ালি দেখাচ্ছে না, যে সবার প্রথমে জানুয়ারি দেখাবে, তারপরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। এইটা কিভাবে আসলে করে, এইটার জন্য আমার এক্সট্রা ডেডিকেটেড ভিডিও আছে, আপনি সেটা দেখতে পারেন। ঠিক আছে, আমি হচ্ছে লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে, যে এটা সিকোয়েন্স কিভাবে নিয়ে আসে কোনো একটা মানে হচ্ছে স্ট্রিং জিনিসের। ওকে। তো আপনারা, আমি আশা করি আপনাদেরকে আসলে মেন জিনিসটা ধরিয়ে দিতে পেরেছি, যে আপনার যদি আসলে ডেট কলামে কোনো প্রবলেম থাকে, তাহলে আপনি কিন্তু অ্যাকচুয়াল যে ইনসাইট সেটা আসলে নিয়ে আসতে পারবেন না। আপনাকে ডেট কলামটা খুব ক্লিন, মানে ক্লিন করে দেন হচ্ছে সেখান থেকে বিভিন্ন জিনিস হচ্ছে বের করে তারপরে হচ্ছে আপনাকে অ্যানালাইসিসে আসা উচিত। তাহলে আপনি হচ্ছে অ্যাকচুয়াল মানে হচ্ছে অ্যানালাইসিস আসলে করতে পারবেন। তো আমাদের রিয়েল লাইফে কিন্তু এই টাইপের ডেট বেশি আসে। হ্যাঁ, আপনি যদি ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করতে চান, বা যারা করেন তারা বুঝতে পারতেছেন যে এই লেভেলের ডেটা কিন্তু আসলে ডেটাবেস থেকেও আসে। অনেকে হচ্ছে সফটওয়্যারে এরকম হচ্ছে ডেটাগুলো দেয়। ঠিক আছে, যে স্টার্ট ডেট দিল কিন্তু ইন ডেট দেয় নাই, তারপরে সেগুলো আবার আমরা যখন কাজ করতে যাচ্ছি তখন ইরর আসতেছে, অ্যাকচুয়াল ডেট ফরম্যাটে নাই। তখন হচ্ছে আসলে অনেক ইস্যু ক্রিয়েট হয়, বা আমরা আসলে অ্যানালাইসিসগুলো করতে পারি না। তো সবার আগে আমাদেরকে প্রথম জিনিসই হলো যে আমাদের ডেটাটাকে ক্লিন করে নেওয়া। আমি যেমন মাত্র এই স্টেপগুলো পার করে ক্লিন করে নিয়ে আসলাম। তো ডেটটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট আর অনেক হচ্ছে আপনার ঝামেলা, যার জন্য হচ্ছে আমি আপনাদেরকে এটা দেখাই দিলাম। এটা জাস্ট আপনি সেভ করে রাখতে পারেন। আমি বলি যে আপনার এটা লাগবেই লাগবে। আপনি হচ্ছে ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসলে আপনার এই ধরনের প্রবলেম ফেস করবেনই। ঠিক আছে, তো আমার ভিডিওটা আপনি সেভ করে রাখতে পারেন অথবা শেয়ার করে রাখতে পারেন। আচ্ছা, এখন মেন জিনিস হচ্ছে যে আমি যে মাঝখানে এই কাজটা করলাম, ওইটা তো আমি আসলে এক্সপ্লেন করলাম না, এইটা এখন আমি আপনাদেরকে এক্সপ্লেন করলাম। এই কোডটুকু আমি হচ্ছে আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা কপি করে আপনাদের কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, তো লাগাতে পারেন বলতে আপনি হচ্ছে আপনার ডেট কলামকে শায়েস্তা করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আমি এখন এটা একটু এক্সপ্লেন করি। যখন আমরা নতুন কোনো কাজ করি তখন সবার প্রথমে পাওয়ার কোয়েরিতে এরকম একটা নাম জেনারেট হয়, যে ওই স্টেপের কি নাম দিতে চান। এখানে আপনি হজবরলা যা ইচ্ছা, ABCD আপনার নিজের নাম যা ইচ্ছা দিতে পারেন। ঠিক আছে। তো এরপরে আমরা ইকুয়াল দিছি, মানে এটা একটা মেনলি হচ্ছে একটা ভেরিয়েবল। ঠিক আছে, এই ভেরিয়েবলের মধ্যে আপনি রাখতেছেন জিনিসটা, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ভেরিয়েবল। এরপরে ইকুয়াল দিলেন। এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে যেই কাজই করেন আপনাকে হচ্ছে টেবিল ডট দিয়ে আপনাকে অ্যাক্সেস করতে হবে, কারণ টেবিলের মধ্যে আসলে সব ফাংশনগুলো আছে। তো টেবিল ডট যখন দিবেন তখন আপনি কি করতে চান, অ্যাড কলাম করতে চান না রিনেম কলাম করতে চান নাকি ইনসার্ট কলাম করতে চান, যেটা ইচ্ছা আপনার হচ্ছে সেই ফাংশন দিতে হবে। তো এই ফাংশনের নাম হচ্ছে আসলে অ্যাড কলাম। তো ফাংশন লিখলে আমাদের হচ্ছে একটা ব্র্যাকেট ওপেন হলো। এই ব্র্যাকেটের মধ্যে আমরা সবার প্রথমে দিয়ে দিই এই যে এটা এটা হচ্ছে প্রিভিয়াস স্টেপ। সবার প্রথমে সে চাই হচ্ছে প্রিভিয়াস স্টেপ নেম, এটা যেমন একটা স্টেপের নাম বা প্রিভিয়াস একটা, মানে এটা একটা ভেরিয়েবল। তো প্রিভিয়াস কোন ভেরিয়েবলটা ছিল সেই নামটা আমরা এইখানে কিন্তু আসলে বসায় দিব, প্রিভিয়াস স্টেপের নাম। আমি যেটা মানে হচ্ছে পাওয়ার কোয়েরিতে মানে দেখিয়েছি আর কি। আপনাদের যাদের মানে ভুলে গেছেন আরেকবার হচ্ছে মানে একটু ব্যাকে যেয়ে দেখে আসেন। এরপরে এইটা কমা দিলেন, কমা দেওয়ার পরে এই যে এইটা এইটা হলো আপনার কলামের নাম। আপনি কোন কলাম দিতে চাচ্ছেন, আমি যেমন দিয়েছিলাম যে মাই নিউ কলাম, কলাম ফ্রেশ, ফ্রেশ ডেট নেম ফ্রেশ ডেট। তো এখানে আপনি জাস্ট এইভাবে ডেট লিখতে পারতেন, যা ইচ্ছা লিখতে পারতেন, তাহলে এটা মেনলি হচ্ছে আপনার কলামের নাম। ঠিক আছে। এইবার এখানে ভিতরে এসে আমরা মেন কাজটা আসলে করেছি। ঠিক আছে। তো এইখানে হচ্ছে জাস্ট একটা সিনট্যাক্স ফলো করা হয়েছে, যে ইজ ট্রাই, প্রত্যেকটা সেলে আমরা ট্রাই করব। এটা যে কি ট্রাই করব, ট্রাই করব হলো যে একটা ভেরিয়েবল রাখলাম টি। টি এর মধ্যে আমরা কি করছি, প্যাড স্টার্ট দিছি হচ্ছে। ঠিক আছে, প্যাড স্টার্ট এটা মানে হচ্ছে আমার ডেটে যদি কখনো, মনে করেন আমার ডেটটা সবসময় কি ছিল, মনে করেন যে 12 তারিখ জানুয়ারি মাসের 2026 সাল। তো এখানে আমরা মেনলি কয়টা ক্যারেক্টার পাচ্ছি দেখেন তো, এখানে হচ্ছে 1201, আমরা যদি হাইফেনগুলো সরাই দিই 2026, এখানে আমরা টোটাল পাচ্ছি হচ্ছে 8টা। এখন মনে করেন যে আপনার এরকম হইতে পারে না যে আপনি হচ্ছে জানুয়ারির 1 মাস, ঠিক আছে, 1 মাস, এটা হচ্ছে মান্থ, এটা হচ্ছে আসলে মান্থ, আর এটা হচ্ছে আমাদের আসলে ডে, আর এরপরে হচ্ছে আসলে ইয়ার 2026। এখন এখানে আপনি কয়টা পাবেন, 2026। এখানে আপনি কিন্তু পেলেন হচ্ছে 7টা, ওইখানে আমরা পেয়েছিলাম 8টা। আমরা যদি গুণি দেখেন এখানে 3টা আর এই যে 4টা, 7টা। এই 7টা থাকলে তো আমাদের আসলে হবে না।
তখন সে এই প্রথম দুইটাকে আসলে মান্থ নিয়ে নিবে, পরের দুইটাকে সে হচ্ছে প্রথম দুইটাকে ডে নিল, পরের দুইটাকে মান্থ নিল, পরের তিনটা হয়ে যাচ্ছে ইয়ারের ক্ষেত্রে, তখন তো আসলে সে এক্স্যাক্টলি ইয়ারটা কিন্তু এক্সট্রাক্ট করতে পারছে না। 0-26 এটা কি আসলে কোনো ইয়ার হলো? আমাদের মেনলি 2000 সাল লাগবে। তো আসতেছে না, কারণ কি আসতেছে না? কারণ হচ্ছে আমাদের এটা 60টা হয়ে গেছে। তো এই প্যাড স্ট্রিম দিয়ে দিলে আমাদের সামনে একটা শূন্য দিয়ে দিবে। এই যে দেখেন প্যাড স্ট্রিম আমরা 8 দিয়ে দিছি, যে যদি 8টা থাকে তাহলে তোমার হচ্ছে কাজ করো, আর যদি 8-এর কম থাকে তাহলে সেগুলোকে আসলে শূন্য দিয়ে ফিল আপ করো। তো এইভাবে আমরা হচ্ছে কাজ করতেছি, ঠিক আছে? তো শূন্য দিয়ে আমাদের আসলে সামনে ফিল আপ করে দিচ্ছে, এটা হচ্ছে বিষয়। এরপরে আমরা ডে নামে একটা ভেরিয়েবল নিছি, সেখানে হচ্ছে আমরা ডেটাকে এক্সট্রাক্ট করছি। দেখেন যে নাম্বার ফ্রম টেক্সট, টেক্সট ডট স্টার্ট টি, তারপর হচ্ছে টু। এই টি মানে হচ্ছে এটা, এই টি মানে হচ্ছে কলাম, আর এইখানে দেখেন কাস্টম নেম, এটা হচ্ছে আপনার আগের কলাম, মানে হচ্ছে যেটা মেনলি ছিল কাস্টম, আমি এটা দেখিয়েছি, এটা হচ্ছে আসলে কলাম নেম, যেটা হচ্ছে প্রিভিয়াস কলাম ছিল সেটা, যেখান থেকে আমরা মেনলি ডেটটাকে স্টার্ট করব, কলাম নেম বসায় দিবেন, ঠিক আছে? তো টেক্সট ডট স্টার্ট মানে সে শুরু থেকে দুইটা নিবে, কার? এই যে টি, টি মানে হচ্ছে ওই কলামের দুইটা, মনে করেন যে ওই টি এর মধ্যে এইটা আছে, তাহলে এখান থেকে যদি সে যদি শুরুর দিক থেকে দুইটা নেয় তাহলে কি পাবে বলেন তো? ডে হিসেবে 12 পাবে। তাহলে ওই যে ডে এর মধ্যে আমাদের আসবে হচ্ছে 12, ঠিক আছে? এরপর আসলে হচ্ছে মান্থ, তাহলে মান্থের মধ্যে আমাদের কি আসবে বলেন তো? মান্থের মধ্যে আসবে হচ্ছে যে টেক্সট ডট মিডিল, মিডিলের মিডিল থেকে আমরা হচ্ছে কি নিব? দুইটা নিব। এই 12টা আসবে, আসলে ওই 12 না, এই 12। তো এরপরে বলতেছে যে মিডিল থেকে, তো মিডিল থেকে নিলে আপনাকে হচ্ছে একটা কাজ করতে হয়, সেটা হলো যে সবার প্রথমে বলে দিতে হয় কই থেকে নিব, এটাই মূলত হচ্ছে আমাদের টি, এইটা না, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা তো হাইফেন সরাই দিছি। তো মিডিল থেকে নিতে গেলে সবার প্রথমে বলে যে কোন জায়গা থেকে, তো আমরা বলে দিচ্ছি যে টি থেকে নিব, তো এখানে টি। তারপরে বলতেছে যে মিডিল থেকে, তাহলে শুরু কোথায় থেকে হবে? শুরু হবে 2 নাম্বার থেকে, 2 নাম্বারের পরে থেকে, তো এই জন্য দেখেন 2 লেখা আছে, তো 2 মানে হচ্ছে এই যে 1-2, এর পর থেকে কোনটা? শূন্য। এই শূন্য থেকে সে শুরু করবে, কয়টা নিবে? দুইটা নিবে, তাহলে শূন্য থেকে শুরু করে যদি দুইটা নেয় তাহলে এটাই হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, তাহলে এখানে নিয়ে আসলে হচ্ছে 0-1। এরপরে আমাদের হচ্ছে ইয়ারটাকে নিয়ে আসবে, ঠিক আছে? ইয়ারটাকে কিভাবে নিয়ে আসবে? টেক্সট ডট ইন্ড, ইন্ডের থেকে 7টা মানে 4টা, এই যে শেষের দিক থেকে শুরু করবে 4টা নিবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে 2026। তাহলে সে ডে পেয়ে গেল, মান্থ পেয়ে গেল, আর ইয়ার পেয়ে গেল। তো ওই সেটাকে সে আসলে এখানে ফরম্যাট করে দিল যে ইয়ার, মান্থ আর ডে, এটা আপনি যে কোনো ফরম্যাটে সাজাতে পারেন, ব্যাপার না। সে হচ্ছে সুন্দরভাবে এগুলোর মধ্যে স্টোর করে ফেললো, আর সেটা টাইপও সে ডেট দিয়ে দিল, যার জন্য আমরা এই কোড দিয়ে যখন আমরা ডান দিয়েছিলাম, ডান, তখনই হচ্ছে আমাদেরকে সে ফাইনালি আমাদের একটা ডেট কলামে, ডেট টাইপের একটা কলামে সে কিন্তু আমাদের ফাইনাল ডেটটা নিয়ে আসতে পারছে। তো আশা করি পুরো জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে? আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আর আপনারা অবশ্যই এটা সেভ করে রাখবেন, এটা বহুল একটা হচ্ছে ব্যবহৃত একটা কাজ, যেটা আপনি যদি জাস্ট এটা সেভ করে রাখেন আপনার দেখবেন যে অনেক কাজ কমিয়ে দিচ্ছে, ঠিক আছে? সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।